চাই। সেভাবে করেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদেরকে তৈরি করবেন, যেন এই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র একজন ছাত্রী একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে এখন তার যেমন ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করতে হয়, ভবিষ্যতে তার জন্য তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না। উনি একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, ব্যাস উনি নির্বিঘ্নে পড়াশোনা করবেন। বাকি ক্যারিয়ার প্রক্রিয়া সেটা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের ভিতর দিয়েই অটোমেটিকলি হয়ে যাবে। আমরা সেরকম একটা প্রক্রিয়া তৈরি করতে চাই। 9 নম্বর, বিশ্ববিদ্যালয়ে অবাধ বহিরাগত ও যান চলাচল নিয়ন্ত্রণ। নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী কিন্তু নারী শিক্ষার্থী, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি হল, সুফিয়া কামাল হল, শেখ ফজিলুদ্দিন মুজিব হল, কৈত্রী হল, এগুলো ক্যাম্পাস প্রিমিজের বাইরে, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা এবং সহজ যাতায়াতের ব্যবস্থা করা। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফিউচার ফাউন্ডেশন, আমি সেটির শুভেচ্ছা দূতেরও দায়িত্ব পালন করছি, তার থেকে 5টি ইলেকট্রিক ভেহিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে, সেগুলোকে 40টিতে উন্নীত করার কার্যক্রম চলছে। আশা করি 40টিতে উন্নীত হলে এবং এই যাতায়াত সুবিধাটা অনেকাংশেই আরও সহজ হবে এবং বাইরে থেকে যে আপুরা আসেন বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য আরও সহজ হবে। এবং পাশাপাশি আমাদের উদ্যোগ রয়েছে বিশেষায়িত রিক্সা চালু করা, অধূমপায়ী বিশেষ পোশাকের নির্দিষ্ট ভাড়া, যারা এই বিশ্ববিদ্যালয়ে চলবেন। এবং বাইরে থেকে যে উন্মুক্তভাবে বিশ্ববিদ্যালয়ে গাড়ি ঘোড়া ঢুকছে এবং ভবঘুরে মাদকাসক্তরা ঢুকছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে চাই, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রিমিস, প্রশাসনিক প্রিমিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ক্লোজ ডোর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে সীমিত করা, সেই জায়গাগুলোতে যেন বহিরাগত যানবাহন এবং বহিরাগত যারা রয়েছেন তারা খুব সহজেই চাইলেই ঢুকতে না পারেন। এটি আমরা করতে চাই, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের একটা চিরকারিত একটা প্রবলেম, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে আমরা মনে করি এটাকে সমাধান করতে হবে। এবং অনেক ক্ষেত্রেই অনেকেই বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, চারপাশে বিভিন্ন মেডিকেল এবং সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে, সুতরাং এই জায়গায় আসলে এটাকে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না, খুব কঠিন কাজ। আমরা বলতে চাই যে এটা আসলে খুব বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে এতদিন করা যায় নাই। আমাদের সৎ ইচ্ছা আছে এবং এটার বাস্তবসম্মত পরিকল্পনা আছে, এটা সমাধান করা সম্ভব। পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের আপুরা যে হলগুলোতে থাকেন তারা কিন্তু চাইলেই তাদের আইডি কার্ড দেখিয়ে, আমরা ছেলেরা যেরকম এক হল থেকে অন্য হলে যেতে পারি, আপুরা কিন্তু যেতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি খুব কঠিন কোনো কিছু? আপুরা এক হল থেকে আরেক হলে গেলেই কি নিরাপত্তা ভেঙে যাবে? না, সমস্যাটা এইখানে না যে আপুরা এক হল থেকে আরেকখানে গেলে নিরাপত্তা নষ্ট হচ্ছে, সমস্যাটা সেইখানে যে এই বিশ্ববিদ্যালয় এতদিনেও এমন একটা সুন্দর নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে পারে নাই যে আপুরা এক হল থেকে আরেক হলে যাবে। এই যে এক হল থেকে আরেক হলে আপুদের যাতায়াতের ব্যবস্থা, অনেক ক্ষেত্রে আপুদের বা নারী শিক্ষার্থীদের অভিভাবকরা আসেন, তারা অনেক সময় মানবিক অনেক বিশেষ প্রয়োজন থাকে, অথবা দায়িত্ববোধের জায়গা থেকেই তার মেয়েটি কোথায় থাকেন বা তার সন্তানটি কোথায় থাকেন, আত্মীয়টি কোথায় থাকেন, এটি তিনি খোঁজ নিতে আসেন স্বাভাবিকভাবেই, কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে এই জিনিসটা অনেক ক্ষেত্রে সীমিত বা অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে। আমরা মনে করি সেক্ষেত্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ডেভেলপ করা, যেন যাতায়াত ব্যবস্থাটাও সহজ হয় এবং নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটির জন্য আমরা কাজ করতে চাই। 10 নম্বর, বিশ্ববিদ্যালয়ের যে ট্রান্সপোর্টেশন সংকট সেটি সমাধান করা, ট্রিপ বৃদ্ধি করা এবং নিরাপত্তা বিধান করা, বাসগুলোতে ট্র্যাকার সিস্টেম চালু থাকা। কোনো বাসে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা দেখেছি যে হামলার মতো ঘটনাও ঘটেছে অনেক ক্ষেত্রে, অনেক সময় আমরা যেন দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবং কোন বাস কোথায় আছে শিক্ষার্থীদের কাছে অ্যাপস থাকবে, তারা চাইলেই অ্যাপসে ক্লিক করলেই দেখতে পারবে, এই ব্যবস্থা আমরা চালু করতে চাই। এবং আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় এই এরিয়ার বাইরে যে শিক্ষার্থীরা অবস্থান করেন তারা যেন কোনোভাবেই এটা অনুভব না করেন যে তারা আসলে ডাকসু থেকে দূরে আছেন, ডাকসুর প্রতিনিধিদের থেকে তারা দূরে আছেন বা ডাকসুর সেবা থেকে দূরে আছেন। একটি হটলাইন থাকবে, যে হটলাইনের ভিতরে মাধ্যমে তারা যে কোনো সময় তাদের যে কোনো নিরাপত্তা থেকে শুরু করে একাডেমিক সার্ভিস থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে তারা যেন নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের সাথে এই ডাকসুর সাথে কানেক্টেড ফিল করেন, হটলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদেরও নিজস্ব যোগাযোগ মাধ্যমে তারা যে কোনো সময় তাদের যে কোনো সেবা তারা আমাদের কাছ থেকে পাবেন। আরেকটি দফা যেটা আমরা বলতে চাই যে এই যে জুলাই অভ্যুত্থানের সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা তারা আহত হয়েছেন এবং তারা এমন আহত হয়েছেন যারা আজীবনেও ভালো হবেন না। অনেকেই চোখ হারিয়েছেন, অনেকেই পঙ্গু হয়েছেন এবং এর পূর্বেও দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিবাদী সময় ছিল, যেই সময়টার কথা আমরা অনেককেই বলতে শুনি না এবং যেই বিষয়টা নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখি নাই। সেই বিগত সময়ে ফ্যাসিবাদী আমলে যারা লড়াই সংগ্রাম করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আহত হয়েছেন, যারা মামলা শিকার হয়েছেন, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করা, তাদের পুনর্বাসনের প্রয়োজন হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত সময়ে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই সাম্য হত্যা থেকে শুরু করে সেই আবু বকর হত্যা, সেই হাফিজুর হত্যা, কোনো হত্যারই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে খুন করে ফেলবেন, তার মানে কি আপনি ধরে নেবেন যে এটার বিচার হবে না। এইরকম তোফাজ্জল হত্যাকাণ্ড আমরা ধরে নিই যে এই ধরনের ঘটনা ঘটে বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেছে। আমরা মনে করি যে প্রত্যেকটা হত্যা এবং বিগত সময়ের যে হামলার ঘটনা ঘটছে ফ্যাসিবাদী আমলের, সেটা হোক ছাত্র অধিকার পরিষদের উপরে, সেটা হোক ছাত্র দলের উপরে, সেটা হোক বাম কোনো ছাত্র সংগঠনের উপরে অথবা ডান কোনো ছাত্র সংগঠনের উপরে, আমরা প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং শাস্তির উদ্যোগ গ্রহণ করতে চাই। এবং পাশাপাশি আমরা বলতে চাই আমাদের যে অবস্থান থাকবে সুস্পষ্ট অবস্থান। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থানের সময়ে যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, আমরা দেখেছি অভ্যুত্থানের সময়ে ছাত্রলীগ থেকে